আমাদের শিমুলপুরে রহস্য বলতে গেলে যেখানে নারী পাচার, মদ্য পাচার, নারী ধর্ষণ, ড্রাগস পাচার, গাঁজা পাচার ইত্যাদিকে কেন্দ্র করে আমাদের শিমুলপুরে রহস্য। তবে এখানকার মানুষজন কেমন আছে আসুন তা দেখি। কাজটা হয়ে যাবে। এই বাচ্চা মেয়েটার অবস্থা এরকম হলো, কি আর বলবো দাদা। এই দিনের পর দিন অপহরণ, খুন, ধর্ষণ হয়েই যাচ্ছে এই গ্রামে। এইভাবে কি আমি চলবে বলুন তো? তুমি আমাকে নিয়ে নিতে পারতে, তুমি ওকে কেন নিলে? আমি ওকে ছাড়া বাঁচবো কি করে? ও দিদি একটু শান্ত হও, নিজেকে সামলাও, নইলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কি বলছো তুমি? নিজের মেয়েকে হারিয়ে কেউ সামাল দিতে পারে? এইটুকু বয়সে কি ভয়ঙ্কর ঘটনা বলো তো। দিনের পর দিন এই গ্রামটা একটা বিপদগামী হয়ে উঠেছে। নারী পুরুষ কেউ সুরক্ষিত নয়। জগন্নাথ একই ঘটে কি লাগো? শিমুলপুর গ্রামে এরকম ঘটতে থাকলে তো মেয়েদের সব বিনাশ হয়ে যাবে গো। জগন্নাথ দেখি সরুন রাস্তা ছাড়ুন, দেখতে দিন সরুন। কি মর্মান্তিক ঘটনা। মা, আপনি যা হারিয়েছেন তা তো আমি ফেরত দিতে পারবো না, তবে আপনাকে আমি কথা দিচ্ছি আপনার মেয়ে ন্যায় বিচার পাবে। অফিসার বলুন স্যার। বলছিলাম যারা এই কাজের সাথে যুক্ত সেই সমস্ত দোষীদের আপনি খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেবেন। ইয়েস স্যার, আমি দেখছি। এবং সেটা কিন্তু ইমিডিয়েটলি। অবশ্যই। কনস্টেবল, পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। শিমুলপুর গ্রামটা কিন্তু দারুণ, অসাধারণ। মানে আমাদের ওই শর্ট ফিল্মের ডকুমেন্টারির জন্য কিন্তু আমরা এখানে প্রচুর লোকেশন পাবো, বুঝলি? জায়গাটার মধ্যে বেশ একটা মিস্ট্রির ব্যাপার আছে। হ্যাঁ, জায়গাটা তো মিস্টেরিয়াস হবে, কিন্তু একটু সাবধানে, ঠিক আছে? হ্যাঁ, একটু সাবধানে। আমি বাপের জন্য এই জায়গার নাম শুনলি না তো? তোরা বললি তাই এলাম, বাট দেখি না জায়গাটা বেশ ঐতিহাসিক ব্যাপার আছে। ঠিক বলি, ভালো কন্টেন্ট পাওয়া যাবে। হেভি কন্টেন্ট পাওয়া যাবে কিন্তু এখানটা। ভালো কন্টেন্ট তো পাবি, কিন্তু জায়গাটার হিস্ট্রি জানিস তো? হ্যাঁ, ঠিক আছে। মানে কেস কাকু, অনেক বড় কেস। সেটা শুনেছি, পুরোপুরি না। হ্যাঁ, একটা মনে হচ্ছে ঐতিহাসিক ব্যাপার, বাট জানার জন্য কিন্তু বেশ আগ্রহ লাগছে না? হ্যাঁ, শুন, নিচে ওখানে নদী আছে, আগে তো ওই দিকটা ক্যাপচার করবো, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের তাহলে প্রথম শুটিং স্পট হলো গিয়ে নদী।
নামাই যাও। এই দেখে নামিস কিন্তু। হ্যাঁ আয় চলে। ছবি তুলি একদম কত ভালো কন্টেন্ট হবে একদম তো। seriously। কি দারুণ হয়েছে দেখ একদম। দেখ ছবিটা Wow! অসাধারণ। ওদিকে দেখ, ওদিকে দেখ কি সুন্দর নদী। এত এই চ চ চ নদীতে যাই আমরা। আয় চ চ চ চ চ আয়। কথা হবে না। ফ্যান্টাস্টিক দারুণ ছবি তো ছবি তো সুন্দর লাগছে দেখ। দেখ নৌকাটা যাচ্ছে কিভাবে ভালো লাগছে না? হেভি লাগছে হেভি লাগছে। দারুণ, দেখ দারুণ। কই আমি দেখি। আরে দেখ না দারুণ সত্যি। হ্যাঁ আমাদের ডকুমেন্টারির জন্য কিন্তু এইরকম একটা লোকেশনের দরকার ছিল। Perfect. পারফেক্ট পারফেক্ট লোকেশন হয়েছে। কোনো কথা হবে না। অসাধারণ ভিউ অসাধারণ। চ চ চ চ আমরা একটু ওদিকটা যাই। হ্যাঁ, আয়, হ্যাঁ, চ, হ্যাঁ। আয়, চ, চ, চ। ওদিকটা চ। এখানটা কি হচ্ছে? এই দেখ একটু দেখ। রাজারও চলে যাচ্ছে। হ্যাঁ কি বলছিস? তাড়াতাড়ি ক্যামেরাটা বের কর। এদিকে এক্সপোজ করতে হবে এখনই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই সাবধানে বের করিস না। কিরকম একটা ভয়। চুপ একদম চুপ একদম চুপ। আস্তে ধীরে ভিডিও কর। কাঁচা মাল আছে, টেস্ট করে দেখে নাও। হ্যাঁ ঠিক আছে মালটা পয়সা রেডি আছে? একদম তাহলে ট্রান্সফার করে দিও। ঠিক আছে আর কালকে এইরকমই এক পেটি ঢুকে যাবে। ঠিক আছে কোনো চিন্তা করো না। হ্যাঁ একদম তাহলে এই কথা ফাইনাল হলো। দাদার সাথে আমি কথা বলে নিয়েছি। একদম ঠিক আছে, কোনো যেন এরপর না হয়। টাকা যেন একদম যা কথা ক্যাশ হয়েছে ক্যাশ সেটা পেবেন যেন। একদম ঠিক আছে? তোমাদের তো সব পায়ে পড়ে আমাকে ছেড়ে দাও। বহুত বার বেড়েছিস তুই। চল, এখানে তোকে বাঁচানোর কেউ নেই। চল, সঙ্গ করে দেবো রে শালি। চল চল। দেখো কি অবস্থা হচ্ছে। হ্যাঁ? দিনের পর দিন এই গ্রামে অমানবিক অত্যাচার বেড়েই চলেছে। এসো এসো দেখো এই দেখো। হ্যাঁ এ কি শিমুলপুর গ্রামে আবার একটা খুন? জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই, চুপ কর। মর্ডার হয়েছে জয় জগন্নাথ জয় জগন্নাথ করছে। কেন বলবো না? পরপর এতগুলো খুন। জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই শোনো শোনো শোনো, দেখি 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 যা শালা আবার একটা মার্ডার। কি হলো ভাই? এ তো মশা মাছির মতো লোক পড়ছে। মৃতদেহ আগে কে দেখেছে? স্যার আমি আর শ্রীকান্ত বাবু স্যার এই আমরা দেখেই আপনাদের ফোন করেছিলাম। এই শোনো শোনো, এই চারিপাশটা ভালো করে খুঁজে দেখো, কোথাও কোনো ক্লু পাও কিনা। যাও যাও হারি আপ যাও। স্যার জয় জগন্নাথ জয় জগন্নাথ। স্যার এখানে আর একটা বডি পড়ে আছে। আবার একটা বডি। শোনো, তোমার ইমিডিয়েট পোস্টমর্টমের ব্যবস্থা করো। যাও যাও কুইক কুইক। ঠিক আছে স্যার। কি হয়েছে সোনা, কাঁদছিস কেন? আমাকে বল। আমার বাবা হাসপাতালে ভর্তি। আমার ডাক্তারে বলেছে 20,000 টাকা লাগবে। কোথা থেকে পাবো অত টাকা?
আরে তোর মাসি থাকতে তো চিন্তা করছিস কেন? আমি আছি তো, চল আমার সাথে। আর আমার কাছে না একটা বড় কাজের খোঁজ আছে, 2 মাসের মধ্যে অনেক টাকা কামিয়ে নিতে পারবি। চল আমার সাথে। হ্যাঁ রে, হ্যাঁ সত্যি বলছি, চল আমার সাথে। এখনই চলো তাহলে। হ্যাঁ চল চলো। মাসি, তুমি কোথায় নিয়ে এলে আমাকে? এই তো মা, এক্ষুনি পৌঁছে যাবো, চল। মাসি চুপ চুপ শালি, একটা আওয়াজ না, গলা টিপে দেবো। চুপচাপ চল। বোনাস পাবে, বোনাস একদম ডবল ডবল বোনাস পাবে। সব রেডি আছে, চাপ নেই। চল 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 চল। ভালো করে পড়াটা বসিয়েছেন বোন। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে সব খুব ভালো করে বুঝতে পারি। আমিও বুঝতে পারি। আমি তো দেখলাম। তোরা দুজন কোথায় গেছিলিস পড়তে বুঝি? হ্যাঁ। এই নে ধর ধর, তুইও ধর। কেন? শোন বাবু, শুনলাম নাকি তোর মা খুব অসুস্থ। তাই নাকি? হ্যাঁ, জলদি চল আমার সাথে। চল চল চল, তাড়াতাড়ি চলো। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? গ্রামের এক এক পর মেয়ে নিখোঁজ হয়ে আছে, দায়ী কে নেবে শুনি? হ্যাঁ, আপনারা কি চুরি পরে বসে আছেন? কোনো কথা শুনবো না, আমাদের মেয়েকে ফিরিয়ে দিতেই হবে। এই যে প্রধান মশাই, আপনি এই মেয়েদের একটা ব্যবস্থা করুন। এই ছোট ছোট মেয়েদের একটু বিচার পাইয়ে দিন প্রধান মশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন, আমি নিজে দেখছি ব্যাপারটা। বাবু, আপনার কাছে আমার একটাই অনুরোধ, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলোর ভয়ানক কিছু হয়ে যাওয়ার আগে আপনি ওদের উদ্ধার করুন বাবু। আমার মেয়ের মতন যেন পরিণতি না হয় বাবু। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখুন, আমি আপনার মেয়েকে তো ফিরিয়ে দিতে পারবো না, তবে আমি দেখছি কি ব্যাপারটা কি আপনাদের। হ্যাঁ, ব্যাপারটা কি? গ্রামে একটার পর একটা মেয়ে নিখোঁজ হয়ে যাচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, আর আপনারা কি করছেন? দায়িত্ব যদি না নিতে পারেন, দায়িত্ব ছেড়ে দিন।
আমি কি জবাব দেবো এই জনপ্রতিনিধিদের? ওনাদের প্রতিনিধি আমি কাজ করছি, আপনারা কি করছেন? একের পর এক গ্রামের থেকে মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। প্রধানমশাই, এর জন্য আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? দেখুন, আমার যেটা মনে হয় এটা একটা প্রভাবশালী চক্রের কাজ, এবং তারা চাইছে যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষকে ভীত করে রাখতে। তবে সেটা আমি হতে দেবো না। আমার মনে হচ্ছে এই গ্রামের পুলিশদের দ্বারা এই কাজটা সলভ করা সম্ভব হবে না। তাই আমি আমার ওপর মহলে জানাবো, এবং আমি চাইবো যে ওপর মহল থেকে আরও বেটার কিছু করে এই যারা চক্রটা চালাচ্ছে তাদের সেই চক্রটাকে ভেঙে দেওয়ার। আমি এর শেষ দেখে ছাড়বো, আপনাদের বলে দিয়ে গেলাম। আর আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে বলছি, আপনারা ন্যায় বিচার পাবেন। আমি এর শেষ দেখব। তাই দয়া করে বলছি, থানার সামনে অযথা আপনারা ভিড় করবেন না। অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা যে যা বাড়ি চলে যান। জয় জগন্নাথ। ভরসা রাখুন। কাজটা ঠিক মতন করবেন। এক মিনিট, স্যার ফোন করছে। হ্যাঁ স্যার, আচ্ছা ওকে স্যার। স্যার সঙ্গে দাসকে নিয়ে নি স্যার। ওকে ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, রেডি হন, এরপর মিশন শিমুলপুর। ইয়েস স্যার। শোন, রাত্রিবেলা মালগুলো সব রেডি করে রাখবি। বসের অর্ডার আছে, একটা মিস হলে কিন্তু কেলানি খাবো। সব রেডি হয়ে সব রেডি আছে তো? রাত্রিবেলা আসবে। ওই ছোকরা, শিমুলপুর থানাটা কোন দিকে? কে বেশ হলো? হ্যাঁ, গাড়ি কি চর্বি হয়ে গেছে নাকি? তুই কে বেশ শান্তি গোপাল? চিনিস আমাদেরকে? একদম না, দানা ভরে দেবো, দানা, বুঝলি? পুলিশ মেরে ভেঙে দেবো কার। স্যার, খেল তো শুরু হয়ে গেছে। তাই তো দেখছি। চলো শিমুলপুর থানায় চলো। চলুন স্যার। হ্যাঁ হ্যালো দাদা, শহর থেকে নতুন অফিসার এসছে দাদা, বহুত তোড় পাচ্ছে কিন্তু, মারধর করছে দাদা, খবর বার করার চেষ্টা করছে। উঠতে দে সঞ্জয়, উঠতে দে। হাতি ঘোড়া গেল তল, বসা বলে কত জন। হ্যাঁ, ওই অফিসার আমার বাড়িটাও ছিটতে পারবে না। ঠিক আছে দাদা, ঠিক আছে। শুনছেন? একটা মিসিং রিপোর্ট করতে চাই। আরে শুনছেন? শালা, একটু যে শান্তি করে ঘুমোবো তার উপায় নেই। কিসের মিসিং রিপোর্ট? কি হয়েছে বলুন? আপনি এখন অন ডিউটি আছেন স্যার, এটা আপনার ঘুমানোর টাইম নয়। আর মিসিং ডায়েরিটা হলো এই গ্রামেরই সব মেয়েদের নিয়ে। না, লজ্জা করে না? গ্রাম থেকে এতগুলো মেয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, আপনার তো একটা সামাজিক দায়িত্ব আছে নাকি? এই সামাজিক দায়িত্ব গাড়ি ভরে দিলে না,
তখন বুঝতে পারবেন। শুনুন, বেশি গর্তে হাত ঢোকাবেন না, হ্যাঁ? বিষাক্ত সাপের ছবল খাবেন। স্যার 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 আমাকে মাফ করে দিন স্যার। স্যার আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে স্যার। যে মাটিতে মায়ের পুজো হয় সেখানে নারীর প্রতি অসম্মান, শালা ভুল টুল একদম গুঁজে রেখে দাও। 24 ঘন্টা টাইম দিলাম, তার মধ্যে আমার রিপোর্ট চাই, না হলে কয় কেলিয়ে গয় গাঁড় বার ভয় ভেঙে দেবো একদম শালা। হ্যাঁ বলো দাদা, কি খবর? শোনো, স্যার এসেছিলেন। হ্যাঁ ওই শহর থেকে এসছে না, আমাদের সাথেও দেখা হয়েছে। মালটা কি করেছে? থানায় আমাদের উপর খুব চোটপাট করে গেছেন। খুব সাবধান, কিন্তু তোমাদের অ্যারেস্ট করবেন। আমাকে 24 ঘন্টা সময় দিয়েছেন, আমার কিচ্ছু করার নেই। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো সঞ্জয়, খুব সাবধান কিন্তু। হ্যাঁ সারা শহর থেকে এসে হেভি চর্বি গরম হয়ে গেছে না মালটা। শোনো, তুমি এখন চিন্তা করো না, তুমি নিজের কাজ করো, আমি দেখছি ঠিক সময় মতো মালটা দানা বুঝে দেবো। তুমি চিন্তা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। রতনদা, এই শিমুলপুরে কী সব ঘটে চলেছে দেখেছেন? যেভাবে দিনের পর দিন একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে এই শিমুলপুরে, একটার পর একটা মেয়ে হারিয়ে যাচ্ছে, কিচ্ছু বলার নেই রতনদা। আরে কি বলবো, কি যে হচ্ছে আমিও কিছু বুঝতে পারছি না। কি ব্যাপার, এত রাত্রে বাইরে কেন? জানেন না শিমুলপুরের কি অবস্থা? আমি নাকি খাবো না তো আমরা। না খাবেন না, যান। নে বল, কোনটা নিবি, ভেসলিন নাকি সর্ষের তেল? না মানে প্যান্টটা খোলো। না 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 স্যার 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 বলছি স্যার, সব বলছি। শুনুন স্যার, শুনুন, আজকে নদীর ধারে সঞ্জয়ের গ্যাংয়ের দল মেয়েদের পাচার করতে যাবে। স্যার আপনি এখনই যদি যান মেয়েগুলোকে বাঁচাতে পারবেন স্যার, কিন্তু স্যার একটু সাবধান। সঞ্জয়ের লোক না সব জায়গায় থাকে, ওর পাহারাদার দূর থেকে পাহারা দেয় স্যার, দূর থেকে খেয়াল রাখে। হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি। সোনা ছেলে, সেন্টু মানা, এই বিষয়ে আবার সবাইকে চাই। কই চুপ কর বস। এই সঞ্জয় দা, পুলিশগুলো ছেড়ে দিতে বলছে। কি করবে সঞ্জয় দা? দেবো তো, এই তো ওই পারে গিয়ে টুক করে তোমাকে ছেড়ে দেবো। শুননা আমার চুপ কর, চুপ কর, বলেছি। হ্যাঁ দাদা, একদম একটা টপ ক্লাস আইটেম আছে, আর সন্ধ্যাবেলায় ডেলিভার হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ একদম। বলছি না, একদম ধরা পড়ে দেবো কিন্তু বেশি বকবক করলে। চুপচাপ সারেন্ডার করে ফেল, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। পুলিশ কিন্তু তোদের চারিদিক থেকে ঘিরে নিয়েছে। তুই শহর থেকে এসেছিস না, বহুত তোর পাচ্ছিস, কিন্তু লাস্ট টাইম তোকে ছেড়ে দিয়েছিলাম। শোন, সম্মান করি বলে বলছি, ফিরে যা যেখান থেকে এসেছিস। এই তুই হলি শহরের বিড়াল, আর আমরা শিমুলপুরের বাঘ, বুঝলি?
শিমলপুরের বাঘ। বাঘের হাতে পিস্তল, এই গুলি চালাবেন না। অ্যারেস্ট হিম। এই চল 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 এবার ফাঁসির দড়ি দিয়ে তোদের সংবর্ধনা হবে। চল নিয়ে চলুন ওকে। চল 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 এক এক করে চল নিয়ে আসুন ওকে, নিয়ে আসুন। চল নিয়ে আসুন ওকে। চল 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 শিমুলপুরে কাজ আছিস? খেলা খেলা যত ইচ্ছা খেয়ে নে, কিন্তু একবার এখান থেকে বেরোই তো সব করে দেখে নেবো। রিম্পা, তোমার কাজে আমি ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, বিশ্বাস করো, এই শেষ যে 3টে মেয়ে তুমি পাঠিয়েছো, সেই মেয়েগুলো বেশ ভালো দামে আমি বেচতে পারবো। তাই নাকি? তার জন্য তোমার একটা উপহারও পাওনা আছে। কি দেবে শুনি? তুমি কি চাও শুনি? শুনো না, একটা হিরো নেকলেস দেবো না এবার? আচ্ছা ঠিক আছে, এবারের মেয়েগুলোকে আমি ঠিক মতন পাচার করে দিই, তারপর তোমার জন্য একটা হিরো নেকলেস আমি ঠিক এনে দেবো। এই জন্য তো তোমাকে আমার এত ভালো লাগে। কিছু বেরোলো? কিছু তো বলতে না স্যার। তাই নাকি? দেখি তো একটু। আমরা কি জানি না, এই গ্রামের পঞ্চায়েত প্রধান সন্দীপ দা, উনি আমাদের নির্দেশ দেন, আমরা ওনার নির্দেশে কাজ করি। ওই মেয়েগুলোকে উনি ধরে আনতে বলেছিলেন, তারপরে নৌকা তুলে দিতে বলেছিলেন, এর বেশি কিছু জানি না। আর শালা ওই দুটো ইউটিউবারকে মেরেছিলিস কেন? ওরা আমাদের কথাবার্তা সব লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল, আমরা দেখেছি, তাই আমাদের কাছে কোনো উপায় ছিল না। ওই মেয়েটাকে বল বল শালা। প্রধানবাবু, আমাকে বাঁচান। এরা বাঁচাবো তো। মার গাড়িয়েছে দাস। ইয়েস স্যার, এ তো দেখছি সোর্সের মধ্যেই ভূত। একদম স্যার। এই প্রধানের পয়সায় মদ খাচ্ছি, প্রধান মদ খাওয়াচ্ছে, বেশ বিন্দাস আছি, আর তাস খেলছি সারাদিন করে। বাড়িটা কোন দিকে? Good morning, sir. You are under arrest. অফিসার, সকাল সকাল কি আজে বাজে কথা বলছেন? মনে রাখবেন, শহর থেকে কিন্তু আমি আপনাকে এখানে ডেকে নিয়ে এসেছি, তাই বালটাল না ছিঁড়ে না কাজের কাজটা করুন। কিন্তু স্যার, আপনার এগেইনস্টে যে সব প্রমাণ আমাদের হাতে চলে এসেছে, আপনার চামচা সঞ্জয় সব বলে দিয়েছে। খুন, মেয়ে পাচার, মাদক পাচার, এই সব কিছু তো আপনার নির্দেশনায়, আর আপনার এই রক্ষিতা এও সব জানে। না না, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। জানি না? অফিসার, এই এখানে বালটা না ছিঁড়ে না কাজের কাজটা কর। তুই জানিস না আমার ক্ষমতা, তা না হলে না মেরে তোমার ঘা।
জি কত টাকা লাগবে বলুন, বলুন কত টাকা লাগবে? যা টাকা লাগবে আমি আপনাকে দিতে রাজি আছি। কি সুন্দর মিষ্টি ভাষা, যেন মধু ঝরছে। আপনার ব্যাড লাক, আমি ঘুষ খাই না। অ্যারেস্টেড। এই অফিসার, তুই চল। দেখলে তো, এই তাহলে সর্ষের মধ্যেই ভূতটা লুকিয়েছিল। এতদিন আমরা কি ভাবতাম যে প্রধান বাবু ভগবান, এখন কি দেখলাম শয়তান, একদম শয়তানের বাচ্চা। জগন্নাথ জগন্নাথ, কি মজা কি মজা, শিমুলপুর গ্রাম ভালো হয়ে গেল। ওই তো স্যার আসছে। আরে আরে স্যার আসছে। এবার থেকে না এই সব কিছু সম্ভব হয়েছে কিন্তু এই ইন্সপেক্টর ঋত্বিক বাবুর জন্য। এই চলো সবাই ঋত্বিক বাবু চলে যাই। এই ঋত্বিক বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঋত্বিক বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ঋত্বিক বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।